হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, আজকে না একটা রেমেডি নিয়ে এসেছি। আজকে ট্যারো রিডিং করছি না, রেমেডি দেবো একটা, যে রেমেডিটা যে কোনো ইচ্ছেকে পূরণ করার জন্য। হতে পারে আপনি অনেক দিন ধরে বাড়ি কেনার ইচ্ছে আছে, বাড়ি করতে পারছেন না, ফ্ল্যাট কিনতে চাইছেন, ফ্ল্যাট করতে পারছেন না, কিনতে পারছেন না, বা আপনি একটা ভালো গাড়ি কিনতে চাইছেন, ভালো ফোন কিনতে চাইছেন, বা আপনি আপনার জবে প্রমোশন চাইছেন, বা অনেক দিন থেকে কোনো টাকা আটকে গেছে, সেই টাকাটা আপনি পাচ্ছেন না। হতে পারে আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, বা আপনার ছেলের বিবাহ হচ্ছে না, বা হতে পারে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, ওয়াইফ ছেড়ে চলে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে। যে কোনো ধরনের উইশ, মানে মনের ইচ্ছে, সেই মনের ইচ্ছে কিন্তু পূরণ করার জন্য কিন্তু আজকের রেমেডিটা, ঠিক আছে? তো প্রথমেই বলি, দুটো কালির পেন। তো যারা রিলেশনশিপের জন্য করবেন, তো তারা কি করবেন, লাল কালি দিয়ে করবেন। আর যারা বাড়ি গাড়ি এরকম ফিনান্সের ব্যাপার থাকে, ফাইন্যান্সের যে ব্যাপারগুলো থাকে, তো তারা হচ্ছে সবুজ কালি দিয়ে করবেন। প্রথমেই বলি 1176 হর হর মহাদেব ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, কারণ এনার্জিকে এক্সচেঞ্জ করতে অনেকে কী করছেন, ভিডিও দেখছেন, রেমেডিও অ্যাপ্লাই করছেন, কিন্তু এনার্জিকে এক্সচেঞ্জ করছেন না, তাদের কিন্তু অতটা পজিটিভ আসবে না, বলেই দিলাম, ঠিক আছে? এনার্জিকে সবসময় এক্সচেঞ্জ করতেই হয়। যে কোনো ধর্মের মানুষ দেখবেন, যে কোনো বর্ণের মানুষ দেখবেন, আচ্ছা, সেম জেন্ডারের মানুষ দেখবেন, এবং এই রেমেডিটা কিন্তু সকলেই অ্যাপ্লাই করতে পারেন। আর একটা কথা বলে দিই, সকালে না 10টার আগে প্লিজ কেউ রিডিংয়ের জন্য বলবেন না, খুব অসুবিধে হয়ে যায়। কেউ কিছু মনে করবেন না, সকালে রাত্রি 10টার পর আর রিডিং আমি করি না, জানেন, ফোন আসছে না। কিন্তু সকালে তো অনেকেই হয়তো ভাবছে সকালবেলা তো দিদিকে একটা ফোন করা যায়, কি ম্যামকে একটা ফোন করাই যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি না, বডিকে এনার্জাইজড করার ব্যাপার থাকে, ডেককে এনার্জাইজড করার ব্যাপার থাকে, এবং নিজেরও তো কিছু কাজকর্ম থাকে। বুঝতে পারি যে আপনাদের একটু অসুবিধে হচ্ছে, আপনারা প্রবলেমে আছেন বলেই না আমাকে ফোন কল করছেন, কিন্তু কি বলুন তো, পসিবল হয় না। সকাল 10টার পর ফোন কল করুন, করে দেবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করুন, ফোন কল করুন, রিডিং করে দেবো। প্লিজ 10টার আগে কেউ করবেন না, অসুবিধে হয়ে যায়। আর একটা কথা, অনেকেই দেখছি ইউটিউবে প্রচুর কমেন্ট আসছে যে দিদি এই বিষয়ের উপর রিডিং করে দাও না, ওই বিষয়ের উপর রিডিংটা দেখতে ভালো লাগে। কেউ আবার এই শ্বশুরকে নিয়ে, ননদকে নিয়ে, এই ভাসুরকে নিয়ে, ফিউচার নিয়ে, তো ভীষণ ভালো লাগে। এরকম যদি কারো মনে হয় যে এই বিষয়ের উপর রিডিং আপনারা দেখতে চান বা তোমরা দেখতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমার যতটুকু পসিবল হবে আমি করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সরাসরি রেমেডিতে আসা যাক। তো প্রথমে না আমাদের একটা বেল করতে হবে, ঘন্টা, যে ঘন্টা আর কি বাজানো হয়, সেই ঘন্টা একটা আঁকতে হবে। তো যাই হোক, আমি আমার মতো একটা ঘন্টা বানালাম, আপনারা আপনাদের মতো করে ঘন্টাটা বানাবেন। এই একটা ঘন্টা বানানো হলো। তারপরে লিখতে হবে মাই, ঠিক আছে? দেখা যাচ্ছে সবার মাই। তো তারপরে কি করতে হবে, 3টে লাইন ড্র করতে হবে। দেখুন, 3টে লাইন ড্র করতে হবে। তারপরে লিখতে হবে উইশ, WISH, কাম, COME, কাম, ঠিক আছে? আমার একটু লেখাটা বাইরে বেরিয়ে গেছে, আপনারা একটু ভিতরেই রাখার চেষ্টা করবেন, বেলের বাইরে না চলে যাবে, আমার একটুখানি সামান্য বেরিয়ে গেছে। তো তারপরে কি করবেন, আবার 3টে লাইন ড্র করবেন। আমার কিন্তু লাইনটা জুড়ে গেল, 3টে লাইন কিন্তু ড্র করবেন, পরপর 3টে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এরকম 3টে লাইন ড্র করবেন, ঠিক আছে? 1 2 3, এখানেও 1 2 3, এখানেও 1 2 3, 3টে লাইন পরপর ড্র করবেন। তারপরে কি করবেন, আপনার যে উইশটা রয়েছে, বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, ফোন কিনতে চান, সেইটা এখানে লিখবেন। আমি কি লিখব, মানি, ওকে, এটাই লিখি, মানি, আমি লিখলাম মানি, ঠিক আছে? তো তারপরে 3টে লাইন ড্র করা হলো, দিয়ে একটা সার্কেল বানানো হলো, ঠিক আছে? 3টে লাইন এখানে মনের ইচ্ছেটা যেটা হবে সেটা লেখা হবে। আমি যেমন লিখলাম মানি, আমার মানিটা মনে হলো, মানিটা লিখলাম। তো 3টে লাইন ড্র করা হবে, করার পর একটা সার্কেল করা হবে। তো সার্কেল করার পর এখানে একটা এফের মতো সাইন দিতে হবে, এখানে একটা এফের মতো সাইন দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর কি করবেন, আপনার এই আঙুল, এই অনামিকা আঙুল দিয়ে, ডান হাতের অনামিকা আঙুল দিয়ে সাদা চন্দনের ফোঁটা দেবেন। 1 2 3 4, 4টি দিকে সাদা চন্দনের ফোঁটা দেবেন। তারপরে কি করবেন, কাগজটা ধরবেন, এরকম 3টে ভাঁজ করবেন,
এবং যখন ভাঁজ করবেন কাগজটা, যখন 3টে এরকম ভাঁজ করবেন কাগজটা, তখন কি করুন, মনে মনে আপনার যে ইচ্ছেটা আছে, যে উইশটা আপনি চান, সেটা মনে মনে ইউনিভার্সকে বা যে কোনো ভগবান, যে ধর্মেই আছেন সেই ভগবানকে জানাবেন, যাকে আপনারা বিশ্বাস করেন, যে ধর্মের মধ্যে আপনারা বিশ্বাস করেন, সেই ভগবানকে আপনারা জানাবেন যে হে ইউনিভার্স, কি এই ভগবান শিব, কালী, দুর্গা, আল্লাহ, যেই ইচ্ছে খুশি হতে পারে, যে আমার এই ইচ্ছেটা পূরণ, খুব তাড়াতাড়ি ইচ্ছেটা পূরণ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে কি করবেন, আপনারা এটা বালিশের মধ্যে রাখতে পারেন মাথায় দেওয়ার জন্য, বা পার্সে রাখতে পারেন, বা বিছানার মধ্যে রেখে দিতে পারেন। আর যখন আপনার উইশটা ফুলফিলমেন্ট হয়ে যাবে, সেটা 2-3 মাস পরে, 1 বছর পরে, যতদিনের মধ্যে, যতদিন না উইশটা ফুলফিলমেন্ট হচ্ছে ততদিন কিন্তু কাগজটা ফেলবেন না। আর যখন উইশটা ফুলফিলমেন্ট হয়ে যাবে, তখন কি করবেন, কাগজটা জলে ভাসিয়ে দেবেন, আর অতিথিকে কোনো ধর্মস্থানে গিয়ে, একটু কোথাও গিয়ে একটু খাবার দাবার একটু দিয়ে দেবেন। ঠিক আছে?